আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। অন্তর্বর্তী সরকার এখন আপনারা জানেন দেশ কীভাবে চালাচ্ছে। আগে যেরকম দেশ ছিল বা যেভাবে চলছে এখন কি সেরকম আছে কিনা সেটা আপনারা নিজেরাই ভালো জানেন। সেই বিষয়ে আজকে আলোচনা করব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা কিন্তু অনেক মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে, আহত মানুষের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু চেয়ারে বসছে। এখন যাদের মাধ্যমে যাদের মানে একটা তো চলে নাকি না, যাদের চলে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পাইছেন, তারা কিন্তু দিনরাত 24 ঘন্টা কাজ করতেছেন দেশের শান্তি বজায় রাখার জন্য। আর এদিকে যারা আহত হয়েছে, পঙ্গু অবস্থায় আছে, হসপিটালে আছে, তারা কিন্তু বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। এরা যদি কোনো উপদেষ্টার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় সহজে পারে না, তাদের খোঁজ কেউ নিচ্ছে না, তারা কিন্তু যখন গণভবন ঘেরাও করবে, সচিবালয় ঘেরাও করবে, চিকিৎসার জন্য আন্দোলন করতেছে, পঙ্গু হাসপাতালে ঢাকা স্বাস্থ্য উপদেষ্টাকে গাড়ি আটকে গাড়ির উপরে উঠে পড়ে এবং বিভিন্ন ধরনের তারা স্লোগান দেয়। হ্যাঁ, আমার মতে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতায় গেছেন, প্রথমে তাদের কাজ ছিল যে আহত মানুষদের জন্য সুচিকিৎসা দেওয়ার জন্য, দেশে না হোক বাহিরে। টাকা তো আর আপনাদের দায়িত্ব না, সরকারিভাবে আপনারা চিকিৎসা নিতেন, সেই দিকে আপনারা কোনো খেয়াল করেন নাই। হ্যাঁ, সেজন্য তারাও কিন্তু ওই আহত মানুষরাও বলতেছে এখনই আমাদের খোঁজ নিচ্ছে না, পরবর্তীতে আরও খোঁজ নেবে না। এটা বাস্তব কথা। এরা চেয়ে যাওয়ার পরে সব কিছু ভুলে গেছে, তাদের অবদান, তাদের যে ত্যাগ এরা ভুলে গেছে। আবার কি বলতে করতেছে, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে বলতেছে যে গণভবন আমরা জাদুঘর বানাবো। গণভবন আপনারা জাদুঘর বানাবেন, তাই কি আহতদের সুখ শান্তি ফিরে আসবে? যাদের চোখের সমস্যা, হাত নাই পা নাই, এগুলা কি ফিরে আসবে? ওদের ভবিষ্যৎ কি বলেন? এখনই এদের এই অবস্থা। তাদের আন্দোলন করে সরকারকে চাপ দিয়ে তাদের চিকিৎসা নিতে হয় কেন? আপনাদের তাহলে কী দায়িত্ব? আপনারা তাদের জন্যই চেয়ার বসছেন, তাদেরকে সুচিকিৎসা দিবেন, দেশে না হোক বাহিরে দিবেন, বাহিরে না হোক যে কোনো রাষ্ট্রে নেবেন, নিয়ে চিকিৎসা করবেন, অনুদান দিবেন। তাদের যদি একমাত্র তারা যদি উপার্জনকারী থাকে, তাদেরকে একটা বড় অঙ্কের অর্থ তাদেরকে দিবেন, তারা যাতে একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। তাদের উচিলে তো আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, এসি রুমে বসে আছেন, আপনাদের উঠতে বসতে আপনাদের সবাই সালাম দিচ্ছে। কাদের জন্য? এই আহত মানুষদের জন্য। আপনারা তাদেরকে না দেখে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আবার এই আহত ব্যক্তিরা আপনার আন্দোলন করলে বলেন যে কি আহত লীগ, আনসার আন্দোলন করে দাবির জন্য তারা আনসার লীগ, নার্সেরা আন্দোলন করে নার্স লীগ, ডাক্তাররা আন্দোলন করে ডাক্তার লীগ, বিভিন্ন ট্যাগ দিয়ে দিচ্ছেন আপনারা কেন? একটা সময় তো আওয়ামী লীগেরাও বিভিন্ন ধরনের মানুষকে শিবির, বিএনপি অমুক তমুক ট্যাগ দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করতো। আপনারা ঠিক তেমনই করতেছেন। ন্যায্য দাবির জন্য আন্দোলন করে আপনারা তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিচ্ছেন কেন? এইভাবে কি হয়? আপনারা যাদের মাধ্যমে আপনারা সরকার গঠন করছেন তাদেরকে দেখবেন, খোঁজখবর নেবেন, ওই 2 মিনিট নীরবতা পালন করবেন, এক ফোঁটা চোখের পানি ফেলাবেন, তাদের পেটের ক্ষুধা ভালো হয়ে যাবে বলেন? আপনারা তাদের জন্য, যারা মারা গেছে তাদের কবরে সম্মানের জন্য ফুলের তোড়া দিবেন, তাদের আত্মা শান্তি পাবে, তাদের পরিবার শান্তি পাবে। দিতে হবে এটা চিকিৎসা দিতে হবে। তারা যাতে সারা জীবন, যারা পঙ্গুত্ব বরণ করছে, সারা জীবন যাতে খাইতে পারে বা চলতে পারে, ওইরকম অনুদান দিতে হবে। ওই জাদুঘর তারা ধুয়ে দিয়ে পানি খাবো না। আবার শুনতেছি যে এই শহীদদের নামে স্টেডিয়াম করবেন, তো করেন, ভালো কথা। শুধু স্টেডিয়াম করলেই তাদের সুখ শান্তি ফিরে আসবে না। যাদের ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, আপনজন মারা গেছে, ওই স্টেডিয়াম ধুয়ে দিয়ে পানি খাবো না। তাদেরকে একটা সুন্দরভাবে যাতে বেঁচে থাকতে পারে, তাদের পরিবার চলতে পারে, ওই ধরনের কাজ করেন। আপনাদের যে কোনো কিছু আপনার আন্দোলনের মাধ্যমে নিতে হয় কেন? আপনারা জনগণের সরকার, জনগণ আপনাদের বসাইছে, তো জনগণ আপনার চাবার আগে আপনারা সেগুলো পূরণ করে দিবেন দাবি। তা না করে আপনারা বলতেছেন অমুক লীগ তমুক লীগ, এই সেই বইলা, বিভিন্ন কিছু বইলে আপনারা তাদেরকে আশাহত করতেছেন। বিশেষ করে যারা আহত হয়েছে তাদেরকে এই যে বিভিন্ন এই আন্দোলনের সময় যারা সরকার পতনের মুখ্য ভূমিকা পালন করছে, তাদেরকে আপনারা দেখেন, তাদেরকে সুচিকিৎসা দেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।